তোমার নীল লিটমাস পেপার আমরা এসিডের মধ্যে মিশাবো। এই দেখো আমার লিটমাস পেপার লাল বর্ণে রূপান্তরিত হয়েছে, তার মানে নিঃসন্দেহে এটা কি আমার একটা অ্যাসিড। তিনটা মতবাদ অনুযায়ী অ্যাসিড ক্ষারককে সংজ্ঞায়িত করা যায়। এক নাম্বার হলো আরহেনিয়াসের মতবাদ, দুই নাম্বার ব্রনস্টেড লাউরির প্রোটনের মতবাদ, তিন নাম্বার হলো লুইসের অম্লক্ষারক মতবাদ। বিজ্ঞানী আরহেনিয়াসের মতবাদ অনুযায়ী যে সকল যৌগের মধ্যে হাইড্রোজেন পরমাণু আছে এবং জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন প্রদান করে তাদেরকে অ্যাসিড বা অম্ল বলে। তোমরা খেয়াল করো, আমরা উদাহরণ দেখব। লিখলাম সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, CH4। সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উভয় যৌগ পানিতে সম্পূর্ণ দ্রবীভূত হয়ে যায়। এখানে কি উৎপন্ন হয়? হাইড্রোজেন আয়ন আর হলো সালফেট আয়ন। এক্ষেত্রে কি হবে? হাইড্রোজেন আয়ন আর ক্লোরাইড আয়ন। তাহলে সংজ্ঞা অনুযায়ী সালফিউরিক অ্যাসিড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উভয় যৌগই অম্ল বা অ্যাসিড। আর এখানে CH4 একটা হাইড্রোকার্বন মিথেন যৌগ। এখানে হাইড্রোজেন মূল পরমাণু আছে, কিন্তু হাইড্রোজেন পরমাণু থাকার পরেও CH4 অ্যাসিড বা অম্ল না। কারণ হলো CH4 হাইড্রোকার্বন হওয়ার কারণে পানিতে দ্রবীভূত হতে পারে না। এই জন্য জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন কি হয় না? উৎপন্ন হয় না। এই জন্য CH4 মিথেন যৌগ কি অ্যাসিড বা অম্ল না। বিজ্ঞানী আরএস এর মতবাদ অনুযায়ী যে সকল যৌগের মধ্যে হাইড্রোক্সিল মূলক আছে এবং জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন প্রদান করে তাদেরকে ক্ষার বা ক্ষারক বলে। তাহলে আমরা যদি দেখি সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই উভয় যৌগ আমার ক্ষারক এবং ক্ষার উভয় হয়। এরা জলীয় দ্রবণে সম্পূর্ণ আয়নিত হয়ে যায়। এখানে কি হবে? সোডিয়াম আয়ন আর হলো হাইড্রোক্সিল আয়ন। এখানে কি হবে? পটাশিয়াম আয়ন আর কি হবে? হাইড্রোক্সিল আয়ন। তাহলে সংজ্ঞা অনুযায়ী আমার সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড উভয় যৌগ হইল ক্ষারক এবং ক্ষার। ডিয়ার স্টুডেন্ট, লিটমাস পেপার দ্বারা খুব সহজেই অ্যাসিড এবং ক্ষারক শনাক্ত করা যায়। তোমরা খেয়াল করো, যদি যৌগটা অ্যাসিড হয় তাহলে নীল লিটমাস পেপারকে সে নীল বর্ণে রূপান্তর করবে। তাহলে অ্যাসিডের সাথে নীল লিটমাস পেপার নেওয়া হলে কি হবে? লাল বর্ণের আমার কি হবে? লিটমাস পেপার। আর যদি যৌগটা আমার ক্ষারক হয়, ক্ষারক সাথে কি মিশাবো? হবে লাল লিটমাস পেপার। কি হবে আমার? নীল বর্ণের লিটমাস পেপার। এই দুইটা শর্ত ফিল আপ করলে আমার একটা যৌগ অ্যাসিড না ক্ষারক তা খুব সহজে শনাক্ত করা যাবে। তাহলে আমরা এখন সরাসরি দেখবো কিভাবে অ্যাসিড ক্ষারক শনাক্ত করা যায়। ডিয়ার স্টুডেন্ট, প্রথমে আমরা দুটা বিকার নিব। এরপরে আমরা, এটা হলো পটাশিয়াম হাইড্রোক্সাইড প্যালেট, এখানে আছে সালফিউরিক অ্যাসিড, এই হলো লাল লিটমাস পেপার, আর এই হলো আমার নীল লিটমাস পেপার। যেহেতু পটাশিয়াম হাইড্রোক্সাইড একটা সলিড যৌগ, এজন্য পটাশিয়াম হাইড্রোক্সাইড কি বানাবো? আমরা প্যালেট বানাবো।
কয়েকটা দানা আমরা কি নিব, পটাশিয়াম হাইড্রোক্সাইড প্যালেট। এখানে আমরা সোডিয়াম পটাশিয়াম হাইড্রোক্সাইড প্যালেট মানে দ্রবণ বানাবো। যেহেতু পটাশিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, এজন্য সে সম্পূর্ণ পানিতে কি হবে, আয়নিত হবে। দেখো ধীরে ধীরে সে সম্পূর্ণ কি হয়ে যাবে, দ্রবীভূত হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি সালফিউরিক অ্যাসিড থেকে নিব, আমরা অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড নিব আর একটা বিকারে। অল্প পরিমাণ সালফিউরিক অ্যাসিড নিলাম। এখন আমার হলো, আমি নীল লিটমাস যখন নিব, দেখো এটা হলো আমার নীল লিটমাস পেপার। আমরা এই সিটির মধ্যে মিশাবো। এই দেখো আমার লিটমাস পেপার লাল বর্ণে রূপান্তরিত হয়েছে, তার মানে নিঃসন্দেহে এটা কি আমার একটা অ্যাসিড। এরপরে আমি নেব লাল লিটমাস নিব। এই যে লাল লিটমাস পেপার, এখানে কি আছে, আমার পটাশিয়াম হাইড্রোক্সাইড ক্ষার আছে, এখানে আমি মিশাবো। দেখো কি হয়েছে, নীল লিটমাস পেপার রূপান্তরিত হয়েছে, তার মানে নিঃসন্দেহে এটা কি আমার ক্ষারক। ডিয়ার স্টুডেন্ট, এইভাবে লিটমাস পেপার দ্বারা খুব সহজেই অ্যাসিড ক্ষারক শনাক্ত করা যায়।